অপারেশন থিয়েটারের দরজার বাইরে দাঁড়িয়ে আছেন আপনি। ভেতরে আপনার সবথেকে প্রিয় মানুষটার জীবন মৃত্যুর লড়াই চলছে। হঠাৎ হাসপাতালের একজন কর্মী এসে আপনাকে বলল, স্যার এখনও বিল হয়েছে 6 লক্ষ টাকা এবং সেটা আরও বাড়তে পারে। এখন প্রশ্ন হলো, আপনি কি সেই মুহূর্তে শুধু রোগীর জন্য প্রার্থনা করবেন, নাকি বিলের অঙ্ক দেখে নিজের ভবিষ্যতের জন্য কাঁদতে শুরু করবেন? আজকের ভিডিও শেষে আমি বলবো এমন একটা প্রশ্নের উত্তর যা আপনার পরিবারের ভবিষ্যৎ সম্পূর্ণ বদলে দিতে পারে। তাই ভিডিওটা আপনি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। বন্ধুরা, আজ আমি আপনাদের একটা বাস্তবতার গল্প বলবো। একই হাসপাতাল, একই সময় দুটো পরিবার দাঁড়িয়ে আছে। প্রথম পরিবারের কর্তা অরিন্দম বাবু, হঠাৎ হার্ট অ্যাটাক হয়েছে। পরিবারের সদস্যরা স্বাভাবিকভাবে কাঁদছে এবং প্রার্থনা করছে, কিন্তু তাদের চোখে একটি বিষয়ের জন্য ভয় নেই। সেটা হলো চিকিৎসার খরচ। কারণ তাদের কাছে আছে একটি যথেষ্ট পরিমাণে হেলথ ইন্স্যুরেন্স রয়েছে। তারা জানে এখন তাদের পুরো মনোযোগ রোগীর সুস্থতার দিকে। কিন্তু কিন্তু কয়েক কদম দূরে বা কয়েক পা দূরেই দাঁড়িয়ে আছে আরেকটি পরিবার। সেখানেও একজন রোগী আইসিইউতে ভর্তি। সেখানেও প্রত্যেকের চোখে জল, সেখানেও প্রার্থনা চলছে। কিন্তু তাদের প্রার্থনার সঙ্গে আরেকটি চিন্তা জুড়ে রয়ে আছে। সেটা হলো 5 লক্ষ টাকার বিল কোথা থেকে আসবে? ফিক্সড ডিপোজিট ভাঙবো, সোনা বিক্রি করব, না কারুর কাছে ধার চাইব, নাকি সন্তানের পড়াশোনার জন্য জমিয়ে রাখা টাকাটাকেই এখন আমি খরচ করব? দেখুন, একই হাসপাতাল, একই অসুখ, একই কষ্ট, কিন্তু মানসিক অবস্থার পার্থক্য রয়েছে আকাশ পাতাল। আর এই পার্থক্যটা কেন? পার্থক্যটার নাম হলো একটা হেলথ ইন্স্যুরেন্স বা মেডিক্লেম ইন্স্যুরেন্স। আপনি কি জানেন ভারতের বহু পরিবার দরিদ্রের দিকে চলে যায় শুধুমাত্র একটি বড় চিকিৎসার খরচের কারণে? আর সব থেকে ভয়ের বিষয় হলো তাদের অধিকাংশই ভাবতেন আমার কিছু হবে না। আমি গত 17 বছর ধরে পার্সোনাল ফিন্যান্সের সঙ্গে কাজ করে আসছি। একটি জিনিস আমি বারংবার দেখে আসছি, মানুষ মোবাইল কেনার আগে 10খানা ভিডিও দেখে, গাড়ি কেনার আগে 20 জনের কাছ থেকে পরামর্শ নেয়, কিন্তু নিজের স্বাস্থ্য সুরক্ষার ব্যাপারে একটাই কথা বলে, পরে করব, এখন দরকার নেই, আমি তো এখন সুস্থ আছি। এইগুলো প্রায় সময় আমি কিন্তু শুনে আসছি। কিন্তু বন্ধুরা, একথা নিশ্চয়ই আপনারা জানেন, অসুস্থতা আপনার দরজায় নক করে কখনো আসে না। ক্যান্সার, হার্ট অ্যাটাক, স্ট্রোক বা কিডনির সমস্যা, এগুলো কোনোটাই আগে থেকে আপনার সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসে না। আমি মানছি আজকে আপনি সুস্থ, ভালো থাকুন, কিন্তু কাল কি হবে সেটা কেউ জানেন না। এবং সব থেকে বড় শকিং সত্যটা কি জানেন? একটি বড় অসুখ শুধু শরীরকে আঘাত করে না, এটি আপনার বহু বছরের যে সঞ্চয় তাকেও ধ্বংস করে দিতে পারে। যে টাকা সন্তানের উচ্চশিক্ষার জন্য আপনি জমিয়ে রেখেছিলেন, যে টাকা নিজের অবসরের জন্য আপনি জমিয়ে রেখেছিলেন, যে টাকা স্বপ্নের বাড়ির জন্য আপনি সঞ্চয় করেছিলেন, একটি হাসপাতালের বিল সেই সব স্বপ্নকে কয়েক দিনের মধ্যে শেষ করে দিতে পারে। এখন দাঁড়িয়ে আপনার প্রশ্ন হলো, হেলথ ইন্স্যুরেন্স কি শুধুই একটা হাসপাতালের বিল দেয়? উত্তরটা শুনলে আপনি হয়তো অবাক হবেন। না, হেলথ ইন্স্যুরেন্স শুধু আপনার হসপিটালের বিল পরিশোধ করে না, এটি আপনার ফাইন্যান্সিয়াল লাইফ জ্যাকেট। এই কথাটা আমি সবসময় বলে থাকি। যখন জীবনে একটা বড় ঝড় আসে, তখন এটি আপনাকে ডুবে যেতে দেয় না, এটি আপনার রক্ষা করে আপনার সঞ্চয়, যা বহু বছর ধরে তিল তিল করে জমিয়ে এসেছেন। এটি আপনার জরুরি তহবিল বা এমার্জেন্সি ফান্ড হিসেবে কাজ করে, এটি আপনার সন্তানের ভবিষ্যৎ হিসেবে কাজ করে, এটি আপনার পরিবারের সম্মান হিসেবে কাজ করে এবং আপনার মানসিক শান্তি হিসেবে কাজ করে। ভাবুন তো, যদি আগামীকাল 10 লক্ষ টাকা চিকিৎসার প্রয়োজন হয় এবং আপনার পরিবার কি সেই খরচ সামলাতে পারবে, নাকি সেই মুহূর্তের জন্য তাদেরকে ধার, ঋণ এবং আর্থিক অনিশ্চয়তার মধ্যে পড়তে হবে?
একটি ভালো হেলথ ইন্স্যুরেন্স অনেক সময় কয়েকশো বা কয়েক হাজার টাকার মাসিক খরচই লক্ষ লক্ষ টাকার সুরক্ষা দিতে পারে। পার্সোনাল ফিন্যান্সের এটা একটা অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা। ভিডিওর শুরুতে আমি একটা প্রশ্ন করেছিলাম, কেন দুটি পরিবার পরিস্থিতি এত আলাদা ছিল? উত্তর হলো, একটি পরিবার আগে থেকে প্রস্তুত ছিল, আরেকটি পরিবার আশা করেছিল আমাদের কিছু হবে না। জীবনে অনেক ঘটনা আমাদের কিন্তু নিয়ন্ত্রণে নেই, কিন্তু প্রস্তুতি নেওয়া আমাদের নিয়ন্ত্রণে আছে, এবং একটি হেলথ ইন্স্যুরেন্স সেই প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ অংশ। আজ বাড়ি ফিরে নিজের কাছে একটি প্রশ্ন করুন, যদি আগামীকাল আমাকে হসপিটালে ভর্তি হতে হয়, তাহলে আমার পরিবারের চিকিৎসার দায়িত্ব আমি কাকে দিয়ে রেখেছি? ভাগ্যকে, না ধারকে, নাকি একটি সঠিক হেলথ ইন্স্যুরেন্সকে? কমেন্টে এখনই লিখুন, আমি আমার পরিবারের ভবিষ্যৎ সুরক্ষিত করতে চাই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, একটি শেয়ার করুন, এবং সেই মানুষটির সঙ্গে যিনি এখনো মনে করেন আমার কিছু হবে না। নমস্কার, আমি সুব্রত পাল, সুব্রত ক্যাপিটাল থেকে বলছি। মনে রাখবেন, টাকা উপার্জন গুরুত্বপূর্ণ, কিন্তু সেই টাকাকে রক্ষা করা তার থেকেও বেশি অনেক গুরুত্বপূর্ণ। ধন্যবাদ, ভালো থাকবেন।